Hello everyone, this is Hassan and you are watching ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন খুবই সামনে। পশ্চিমবাংলা লোকসভার 42টি আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন বর্ধমান দুর্গাপুরে কাদের পাল্লা ভারী এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা এই কেন্দ্রটিতে কারা জয়লাভ করতে পারে? বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটিতে টিএমসি প্রার্থী কীর্তি আজাদ, বিখ্যাত ক্রিকেটার, এবং বিজেপি প্রার্থী অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ দিলীপ ঘোষ এই কেন্দ্রতে তিনি প্রার্থী হয়েছেন। অর্থাৎ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি দুজন প্রার্থী কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ যথেষ্ট সক্রিয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য বা এই কেন্দ্রটিতে জয়লাভ করার জন্য। কিন্তু এই কেন্দ্রটিতে প্রকৃত অর্থে কাদের পাল্লা ভারী এবং এই কেন্দ্রটিতে কে জয়লাভ করতে পারে? দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে তিনি লোকসভা নির্বাচন আসন লড়েন, কিন্তু এবারে মেদিনীপুরে অগ্নিমিত্রা পলকে বিজেপি ক্যান্ডিডেট করেছে, অন্যদিকে টিএমসি জুন মালিয়াকে প্রার্থী করেছে। কিন্তু এবারে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী করার ফলে দিলীপ ঘোষের অবস্থান কোন জায়গায় এবং দিলীপ ঘোষ কি কেন্দ্রে জয়লাভ করতে পারবে? অন্যদিকে কীর্তি আজাদ, যিনি ওয়ার্ল্ড কাপে জয়লাভ করার ক্ষেত্রে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অবদান ছিল এবং তিনি বিখ্যাত অলরাউন্ডার, সে কীর্তি আজাদকে টিএমসি প্রার্থী করেছে। দিলীপ ঘোষের কুরুচিপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার পিতৃ পরিচয় নিয়ে তিনি একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এই বিষয়কে সামনে রেখে ইলেকশন কমিশন পর্যন্ত তীব্রভাবে সমালোচনা করেছে। অন্যদিকে রুলিং গভর্নমেন্ট টিএমসি রীতিমতো এই বিষয়টিকে সামনে রেখে দিলীপ ঘোষের বিরুদ্ধে প্রচার করছে। অন্যদিকে দিলীপ ঘোষের আচরণ বা দিলীপ ঘোষের জনপ্রিয়তা আগের থেকে অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। দিলীপ ঘোষকে সামনে রেখে বিজেপি অভ্যন্তরীণ রাজনীতি ও অভ্যন্তরীণ নেতাদের মধ্যেও অসন্তোষের বহিঃপ্রকাশ বা অসন্তোষের গোলযোগ রয়েছে। দিলীপ ঘোষের এই কেন্দ্রটিতে কিন্তু দিলীপ ঘোষ জয়লাভ করার ক্ষেত্রে অত্যন্ত কঠিন এবং জয়লাভ করার ক্ষেত্রে দিলীপ ঘোষের অবস্থান অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। অন্যদিকে কীর্তি আজাদ জয়লাভ করার ক্ষেত্রে এই কেন্দ্রটি কীর্তি আজাদের জন্য আসান হবে, কারণ কি এই কেন্দ্রটি কিন্তু বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি কিন্তু মূলত হিন্দিভাষী কিছুটা লক্ষ্য করা গেছে। অন্যদিকে টিএমসির অন্যতম শক্ত ঘাঁটি বর্ধমান দুর্গাপুরে। অর্থাৎ কীর্তি আজাদ এই কেন্দ্রটি থেকে 42.42% ভোট পেতে পারে, অর্থাৎ 42.59% অথবা 42 বা 43% ভোট পেতে পারে, 42 থেকে 43% ভোট পেতে পারে। অন্যদিকে দিলীপ ঘোষ বিজেপি এই কেন্দ্রটিতে 32 থেকে 35% ভোট পেতে পারে। কীর্তি আজাদ এখান থেকে 40 থেকে 42% ভোট পেতে পারে, দিলীপ ঘোষ 30 থেকে 35% ভোট পেতে পারে। অন্যদিকে এই কেন্দ্রটিতে কিন্তু জয়লাভ করতে পারে বা জয়লাভ করবে টিএমসি। এই কেন্দ্রটিতে পরাস্ত লাভ করবে দিলীপ ঘোষ এবং এই কেন্দ্রটিতে বিজেপি রীতিমতো মুখ থুবড়ে পড়বে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে।